والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك رؤوف رحيم আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে শিখায়া দেন যারা তার আব্বা আম্মার মৃত্যুর পরেও বেঁচে থাকবে, যারা তার দাদা দাদির মৃত্যুর পরেও বেঁচে থাকবে, আব্বা আম্মার পরে যে সন্তান থাকবে, দাদা দাদির পরে যে নাইনাত করে থাকবে, তারা যদি তাদের আব্বা আম্মা, তারা যদি তাদের পূর্বপুরুষের জন্য দোয়া করে, এই দোয়া কোন দোয়া? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে রে আল্লাহ, ওরে মাবুদ, মালিক, এই ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা আদায় করছি রে, কারণ হলো রে আল্লাহ, আমি আমার মায়ের গুনাহ ক্ষমা নিতে চাই, আমি আমার গর্ভধারিণী মাকে কবরে শান্তিতে দেখতে চাই, আমি আমার আব্বার গুনাহ ক্ষমা নিতে চাই। মাবুদ, তুমি আমার আব্বা আম্মারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে কর। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও মাবুদ, আপনি আমার পূর্বপুরুষদেরকে মাফ করে দেন, যারা আমার আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার আগে কোথা থেকে চলে গেছে? কোথা থেকে চলে গেছে? ওরে মাবুদ, আমি আপনার কাছে সাহায্য চাই, আমার হৃদয়টাকে কঠিন করে দিয়েন না, আপনি আমার অন্তরটাকে শক্ত করে দিয়েন না। খেয়াল করেন, খেয়াল করেন, অমনোযোগী হলে কথা বলবো না। খেয়াল করেন, একটা সেকেন্ডের জন্য অমনোযোগী হওয়া যাবে না। যদি অমনোযোগী হন, কথাগুলো হারিয়ে ফেলবেন, বুঝবেন না, পরের দিন সমালোচনা করবেন, আপনার আমলনামা আমার আমলনামায় চলে আসবে। নাউযুবিল্লাহ। ওরে মুসলমান, আল্লাহ তাআলার কাছে আরজ করে, রব্বানা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ওরে আল্লাহ, তুমি আমার হৃদয়কে কঠিন করে দিও না, তুমি আমার হৃদয়কে এমন শক্ত করে দিও না, যারা আমার ইমানদার ভাই, আমি যেন তাদের প্রতি দোয়া না করি, আমি যেন তাদের প্রতি অনুগ্রহ না করি, এমন শক্ত হৃদয়ের মালিক আমারে বানায়া দিও না। আমি জানতে চাই, এই আর গিলায়, এই ছোট হার গিলায় এমন নাফরমান, এমন শক্ত হৃদয়ের মানুষ আছে নাকি নাই? যারা শুক্রবারেও মায়ের জন্য হাতটা তুলল না, যারা এক মাসেও মায়ের নামে একটা মুনাজাত করলো না, 6 মাসেও মায়ের কবরের পারে গেল না, এমন মুসলমান কি পাওয়া যাবে না যারা বছরে একবারও মায়ের জন্য মুনাজাত দেয় না? আছে নাকি নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে আরজ করে, গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ গো, তুমি আমার হৃদয়কে এত কঠিন করে দিও না, অথবা তুমি আমার প্রতি এত কঠিন হয়ে যেও না, কারণ তুমি ছাড়া এমন দয়াবান আর একটা খোদা আমার, তুমি ছাড়া এমন দয়াবান খোদা আমার আর। ওগো মুসলমান ইমানদারেরা, দোয়া যে মানুষের জীবনের পরিবর্তন আনতে পারে, দোয়া যে মৃত ব্যক্তির উপকার করতে পারে, দোয়া যে মৃত আব্বা আম্মার কবরে শান্তি দিতে পারে, দোয়া যে মৃত আব্বা আম্মার কবরে জান্নাতি বাতাস জারি করার জন্য ওসিলা হতে পারে, তার বড় প্রমাণ হলো
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আছে, আপনারা জানেননি, চেনেননি? মুসলমানের জাতির পিতা কেডা? আরো আসতে ওই যেই মিলে কইতে আছে আমার ভাই খালেদ সাইফুল্লাহ ভাই, কিন্তু আমার ভাই, আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, তারা যেই মিলে কয় তারা মনে করে আগের দিন রয়েছে, বুঝি ডরায়। আগের দিন আসেনি, অন কি আর বয়ে পাওয়ার সময় রয়েছে? বয়ে পাওয়ার দিন শেষ, আলেম ওলামার বয়ে পাওয়ার দিন শেষ, আলেম ওলামার জাতির পিতা ইব্রাহিম। এই দেশে কোন নকল আব্বা নকল ডিব্বা আমরা মানি না। এতদিন সাফায়া দিছে, এখন আর সাফায়া দেওয়ার সুযোগ নাই। মুসলমানের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম, তাতে কোনো সন্দেহ নাই। জনগণ ঠিক কিনা? আগে সাফাইয়া দিছে, এখন আর সাফানোর সুযোগ আসেনি। অন্ধে হেতে যে সাফের মধ্যে আছে হেতে আমাশা চলে, ঠিক নিও লোডা হাতে তাহালাইবার সুযোগ হয় না। আল্লাহ হেদায়েত দেখ, আমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, তার পূর্বে যারা চলে গেল, তার পূর্বে তারা কবরে ঘুমায়া গেল, তার পূর্বে যে মুসলমানেরা কবরের মাটির নিচে চাপা পড়ে গেল, নবী ইব্রাহিম পর্যন্ত হাত তুলে তুলে তাদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। আরো আসতে কর না, কারণ সুবহানাল্লাহ কলিনি আবার গুণ হয়ে যায়। কেন সুবহানাল্লাহ কইলে মানে আর গিলা গুণ হয় কেন? না, আমগো এলাকায় সোয়াব হয়। সুবহানাল্লাহ কইলে কি হয়? সিন বা হা আলিফ নুন গেল 5টা, আলিফ লাম, আলিফ লাম, লাম হা গেল 4টা, 4 এ 5 কত হুজুর? তাইলে সুবহানাল্লাহ একবার কইলে আমল নামায় 90 নেকি দিব কে? আরো আস্তে কর। যেহেতু 90টা নেকি আছে, তাইলে আবার একটু জোরে সরে সুবহানাল্লাহ। এবার বুঝা যায় সব কিছু আল্লাহ দিব। আল্লাহ হেদায়েত দেখ, আমিন। ও মুসলমান ইমানদার, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ তাআলা সেই দোয়াটা কোরআনে কারীমে উল্লেখ করে। সূরার নাম মুহাম্মদ। সূরার কি নাম? আল কোরআনের 47 নম্বরের সূরা, আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখরে, এই জমিনে আল্লাহ ছাড়া আরেকটা মাবুদ আছে নাকি? ও মুসলমান, এবার আল্লাহ তাআলা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াটা করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলতেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও দুনিয়ার মুসলমান, জেনে রাখো, আমি নবী ইব্রাহিম বলে গেলাম আল্লাহ ছাড়ার কোনো মাবুদ। আর ও মহান আল্লাহ, ওয়াস্তাগফির, আপনি আল্লাহ ক্ষমা করে দেন, লিযামবিকা, তাদের, আমার গুনাহ। কার গুনাহ? আমার গুনাহ। কার গুনাহ? আরে নিজের বুকের মধ্যে হাতটা রেখে বলেন না, আমার গুনাহ। কার গুনাহ? আপনাকে গুনাহ আসেনি? আয় হায় রে, বাংলাদেশে এই 24 সালে এমন পাগলও পাওয়া যায়, ওই যেই বেটা কয়েক বছর আগে কইছিল হজ নাকি ব্যবসা, লতিফ সিদ্দিকী, ঠিক নয় কি? ওই সিটারের নামের লগে সিদ্দিকী দেওয়াটা পর চরম ভুল। কারণ তার মতো বেয়াদবের সাথে সিদ্দিকী চলে না, তার নামের সাথে দেওয়া দরকার লতিফ। কাজ্জাবি, তুই বড় মিথ্যুক, ঠিক নয় কি?
এতে দেখছি এদিন এক জায়গায় কইতে আছে, হুজুর আপনারা কেন মুনাজাত দেন? আমি তো মুনাজাত দেই না। কয় কেন মুনাজাত দেস না? কয় আমার তো কোনো ভুল নাই, যার ভুল আছে সে মুনাজাত দেবে। আমি বলতে চাই, এরে পাগল, জামিউল আম্বিয়ায়ে মাসুমুন আবুল বারাকাত আন-নাসাবী উল্লেখ করে, জামিউল আম্বিয়ায়ে মাসুমুন, প্রত্যেক নবীরা কেবলমাত্র নিষ্পাপ, আর নবীরা ছাড়া আমরা সবাই গুনাহ। আমাদের গুনাহ আছে না নাই? সেজন্য গুনার ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? নবী ইব্রাহিম বলে ওয়াস্তাগফির লিযামবিকা, অথচ নবী ইব্রাহিমের কোনো গুনাহই তো নাই, নবীরা তো মাসুম, তারপরেও তিনি বলছেন আল্লাহ তুমি আমারে মাফ করো। সুবহানাল্লাহ, আস্তে কোন। আরে নবীরা যদি বলতে পারে মাবুদ তুমি আমারে মাফ করো, অথচ আমার আপনার নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, লাখে 40 খায়, আয় হায় মানুষের লাইল ঠেলে গুঁজ দি লাইল কাটে, আছে নাকি নাই? কথায় কথায় মিথ্যা কয়, আছে নাকি নাই? রাতে রাতে মানুষের গোয়াল ঘরের গরু চুরি করে, আছে না নাই? আয় হায় রে দলিলের মধ্যে জাল সিগনেচার দিয়া জায়গা খায়, আছে না নাই? বইনের জায়গা দেয় না, ভাইয়ের জায়গা দেয় না, আছে কিনা নাই? বিয়ের নামে ব্যান্ড-ফাটি বাজায়, জন্মদিনের নামে নর্তকীর নাচ নাচায়, আছে নাকি নাই? এই যুগের মুসলমানের গুনার হিস্টোরি যদি কই, রাত থেকে সকাল হবে, গুনার কথা কি শেষ হইবনি? তাইলে আমাদের গুনার কোনো শেষ নাই, অথচ আমরা কোনো দোয়া করি না। অথচ নবী ইব্রাহিমের কোনো গুনাহ নাই, দোয়া করে ওয়াস্তাগফির লিযামবিকা, এরে মাবুদ তুমি আমারে মাফ করো। শুধু আমারে মাফ করলে চলবে না, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তুমি মুমিন নর নারী সবাই রে মাফ করে দাও। জোরে কোন আমিন। আরো আস্তে কন। তার মানে বোঝা যায় যেহেতু নবী ইব্রাহিম মুমিন নর নারী, মরে যারা গেল, চলে যারা গেল, তাদের জন্য দোয়া করেছে, তার মানে আমরাও মরা মানুষের জন্য দোয়া করলে ওই দোয়া মরা মানুষ পাবে কি পাবে না? আরো আসতে বলেন। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই? দোয়া যে মানুষের জন্য কল্যাণকর, এই দোয়া মানুষের কবরের শান্তির কারণ, এই দোয়া মানুষের আযাব থেকে মুক্তির কারণ, তার আরো একটা বড় প্রমাণ, আপনি আমি যদিও দোয়া করি আর না করি, আরশের ফেরেশতারা রে যারা আমার আল্লাহর আরশটাকে বহন করে আছে, সুবহানাল্লাহ, আল্লাহর আরশ যারা বহন করে আছে, ওই ফেরেশতারা, ওই কথা বলতে গেলে, ওই তাফসীরের দিকে যেতে গেলে আমার রাত পুরিয়ে যাবে, সকাল হয়ে যাবে, আমি তো সেদিকে যাব না। আমি শুধু বলতে চাই যারা আল্লাহর আরশটা বহন করে, আল্লাহ যেই চেয়ারটাতে বসে, ওই চেয়ারটা যারা কাঁধে নিয়ে আছে, ওই ফেরেশতারা পর্যন্ত ওই আরগিলের মুসলমানের জন্য, ওই উচ্চ পদুয়ার মুসলমানের জন্য, ওই হরিষ্ঠরের মুসলমানের জন্য, জয়নগরের মুসলমানের জন্য, মোহনপুরের মুসলমানের জন্য, বাংলাদেশের মুসলমান, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, ভারত, যত দেশ আছে সকল দেশের মুসলমানের জন্য, আরশের ফেরেশতারা কবরের মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। কোন সুবহানাল্লাহ। আরো আসতে কোন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ফেরেশতাদের ওই দোয়া উল্লেখ করেছে। সূরার নাম সূরা গাফির। কি নাম? সূরা গাফির। এই সূরা কোরআনের 40 নম্বরের সূরা। এই সূরাটাকে আপনারা অন্য নামেও চিনতে পারেন, কারণ এক একটা কোরআন শরীফ, এক একটা সূরার এক একটা নাম আল্লাহ দিয়েছে। কোন কোন সূরার 1 থেকে 12টা 20টা পর্যন্ত নাম রয়েছে। যেমন সূরা ফাতিহা, আপনাদের কাছে সূরা ফাতিহা, সূরা ফাতিহার আরেক নাম উম্মুল কোরআন, সূরা ফাতিহার আরেক নাম মুফাতাহাতুল কোরআন, সূরা ফাতিহার আরেক নাম মুকাদ্দামাতুল কোরআন, সূরা ফাতিহার আরেক নাম ইবতিদাউল কোরআন, সূরা গাফির একটা সূরা। এক কথায় মনে রাখবেন, কোরআনের 40 নম্বরের সূরা কত নম্বরের সূরা?
40 নম্বরের সূরা 7 এবং 9, 7, 8, 9 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতারা যে মরা মানুষের জন্য দোয়া করে, কবরের মানুষের জন্য দোয়া করে, সেই প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا واسعت كل شيء رحمة وعلما। আল্লাহ তাআলা বলছেন যারা আমার আরশ বহন করে আছে এবং আরশের চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতারা সব সময় আমি আল্লাহর নামের তাসবিহ গায়। কার নামের তাসবিহ গায়? আরো আস্তে কোন, কার নামের তাসবিহ গায়? আল্লাহর নামের তাসবিহ গে কি শেষ করা যাবে? এই আরো আস্তে কোন, আল্লাহর নামের তাসবিহ কি শেষ করা যাবে? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করতে থাকেন, সাগরের জলগুলা, সাগরের পানিগুলাকে যদি কালি বানান, গাছের ডালপালাগুলারে যদি কলম বানান, আর যদি আল্লাহর নিয়ামতের কথা লিখতে থাকেন, আর যদি আল্লাহর রহমতের কথা লিখতে থাকেন, আপনার আমার উপর আল্লাহর দয়ার কথা যদি লিখতে থাকেন, বলেন তো দেখি, সাগরের পানিগুলা যদি কালি হয়ে যায়, গাছের ওই ডালাগুলা যদি কলম হয়ে যায়, মরণ পর্যন্ত যদি দুনিয়ার সব মানুষ আল্লাহর নামের প্রশংসা লিখতে থাকে, মরণ পর্যন্ত যদি মানুষ আল্লাহর নামের পবিত্রতা লিখতে থাকে, আমি জানতে চাই মরণ পর্যন্ত সব মানুষ লেখেও কি আল্লাহর নামের পবিত্রতা লেখা শেষ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। বলেন, সাগরের জলকে কালি করে, বলেন না, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। তোমার মহিমা ঘেরা সারা দুনিয়া, তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না প্রভু তোমার হুকুম ছাড়া। ঠিক কিনা তোরে কর? গাছের পাতাও কার হুকুম ছাড়া নড়ে না, একটা গাছের পাতাও কার হুকুম ছাড়া ঝরে না। তোমার মহিমা দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না রূপময় যতন করে। বলেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। জোরে জোরে বলেন মারহাবা। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি। আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করতে থাকে, ইয়াহমিদু রাব্বিহিম, তারা আল্লাহর প্রশংসা করতে থাকে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর ওই আরশের ফেরেশতারা বলতে থাকে ইস্তাগফিরুনা, এ আল্লাহ তাআলা মাবুদ মুনিব, তুমি মাফ করে দাও, লিল্লাযিনা আমানু, এই আরগিলায় যারা ঈমানদার, এই আরগিলায় যারা মুসলমান, তুমি তাদের মাফ করে দাও। আমি জানতে চাই আমরা যারা এখানে বসেছি আমরা মুসলমান না বেঈমান? আরো জোরে কর। মুসলমান পরিচয় দিতে কি ভয় আছে নাকি? আমার জীবন যাবে, যৌবন যাবে, আমার সামনে আমার ছেলেকে হত্যা করা হবে, আমার সামনে আমার মেয়েকে হত্যা করা হবে, আমার স্ত্রীকে হত্যা করা হবে, আমার বাবাকে মেরে ফেলা হবে, আমার গলার উপরে যদি ছুরিও চালায়া দেয়, তারপরেও আমি যে মুসলমান এই পরিচয় লুকানো যাবে না, জীবন দিয়ে হলেও নিজেকে মুসলমান পরিচয় দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের পরিচয় দিতে গিয়ে অনেকেই এই দেশে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সঠিক কথা বলার কারণে 16 বছর পর্যন্ত একটানা জেলে রেখে কত আলেমকে শহীদ করা হয়েছে কিনা? ধরে কর, আরো ধরে বলেন। আমরা তাদের জন্য দোয়া করি, আস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মাবুদ রে ওই ঈমানদারদের তুমি ক্ষমা করে দিও যারা ঈমানদার। রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আল্লাহ তাআলা তুমি ওই বান্দাদের জন্য তোমার রহমতকে প্রশস্ত করে দাও, ওই বান্দাদের জন্য তোমার দয়াকে প্রশস্ত করে দাও, তাদের অন্ধকার কবরকে আলোকিত করে দাও। হে আমার আল্লাহ, তুমি আমার বাবা মায়ের অন্ধকার কবর আলোকিত করে দাও, তুমি আমার আব্বা আম্মার সংকীর্ণ কবর বড় করে দাও। আমিন কর, আরো আস্তে কর। দোয়াটা করে ফেরেশতারা কারা? আরো আস্তে কর। ফেরেশতারা যদি কোন ঈমানদারের জন্য দোয়া করে, আমি জানতে চাই ওই ঈমানদারের কোনো ভয় আছে, কোনো ডর আসেনিও? আমি বলতেছিলাম দুটি আমল বাবা আমার কবরে আযাব থেকে রহমত দিতে পারে, দুটি আমল বাবা মার কবরে অশান্তি থেকে শান্তি দিতে পারে। তার 1 নম্বরের আমল হলো দোয়া। কি? আরো ধরে বলেন, 1 নম্বরের আমলের নাম কি? দোয়া যে মানুষের জীবনে কত বড় নিয়ামতের মতো কাজ করতে পারে। এতক্ষণ তো হাদিস, এতক্ষণ তো কোরআন থেকে শুনলেন, কিছু কথা আমি হাদিস থেকে উপহার হিসেবে আপনাকে দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে মানুষের কত নিয়ামত হতে পারে, মানুষের কত রহমত হতে পারে, মানুষের কত কবরে শান্তি দিতে পারে, সেই রকমের একটা হাদিস আল্লাহর হাবিব তার পাক জবানে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেন, দাওয়াতুল মারইল মুস্তামিলি আখিহি বিজহরিল গায়বে মুস্তাজাবাতু ইনদা রাসিহি। ওরে মুসলমানেরা, আজকে তো তুমি দোয়া করতে চাও না, আজকে তো তুমি মুনাজাত দিতে চাও না, তুমি তো মসজিদে যাও না, তুমি কি দোয়া করবা? তুমি তো জুমার নামাজে যাও না, তুমি কি দোয়া করবা? অথচ জানোনি কেউ যখন কারোর জন্য দোয়া করে, তার মাথার কাছে আকাশ থেকে আল্লাহ একটা ফেরেশতা নাজিল করে দেয়। কোন সুবহানাল্লাহ? আরো আস্তে কোন। কেউ যখন মুনাজাতে হাত তুলে, ওই মুনাজাতের সময় তার মাথার কাছে ফেরেশতা নাজিল করে কে? আরো আস্তে কর, জোরে কর। আল্লাহ নাম কইলে কোনো মামলা হইবনি, হামলা হইবনি। যদি মামলা হয়, হামলা হয়, আল্লাহ নাম কইলে আপনার আমার কোনো ডর আসেনি? ডরাই কি আল্লাহর নাম বলি যাইবেননি? কোন
তাহলে যেইভাবে কইছেন আমার কাছে মনে হয় আপনারা ডরাইছেন, আমার কাছে মনে হয় আল্লাহ কইতে আপনাকে কাছে ডর লাগে। আমি জানতাম চাই আপনি যখন দোয়া করেন আপনার মাথার কাছে ফেরেশতা নাজিল করে কে? চিৎকার দিয়া বলেন, আপনার মাথার কাছে ফেরেশতা নাজিল করে কে? আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেয়। আর ওই ফেরেশতা তার মাথার কাছে এসে বলতে চায়, মালাকুল মুআক্কালুল কুল্লামা দাআ লি আখিহি বিখাইরি ক্বালাল মালাকুল মুআক্কাল বিহি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দোয়া করে তার মাথার কাছে ফেরেশতা এসে বলতে থাকে, মাবুদ রে, ও আমার আল্লাহ, এই বান্দা যত মুনাজাত করতেছে, এই বান্দা যত দোয়া করতেছে, সে তার মায়ের গুনার কথা বলে দোয়া করতেছে, সে তার বাবার গুনার কথা বলে দোয়া করতেছে। মাবুদ রে, সে তার এলাকাবাসীর গুনার ক্ষমার জন্য দোয়া করতেছে, সে তার গ্রামবাসীর গুনার ক্ষমার জন্য দোয়া করতেছে, সে তার দেশের মানুষের গুনাহ ক্ষমার জন্য দোয়া করতেছে, সে গোটা বিশ্বের মুসলমানের গুনার ক্ষমার জন্য দোয়া করতেছে। আল্লাহ, আমি ফেরেশতা তার তোমার কাছে হাত বাড়ালাম, আমি ফেরেশতা তোমার কাছে দোয়া করলাম, সে যত দোয়া করে ওই দোয়াগুলো তেমন করে তার জন্য কবুল করে নাও। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই কথাটা? তাহলে সুবহানাল্লাহ বুঝা গেছে যে তারা কথা বুঝছে না। এটা জোরে কর না, সুবহানাল্লাহ। ফেরেশতা বলতে চায়, আল্লাহ সে যত দোয়া মানুষের জন্য করছে, সে যত দোয়া কবরবাসী। আপনারা যে মিছিল দেন, আপনার ঘরে বিরিয়ানি খাওয়াইলে লস হইব। এও নির্বাচনে হেতারা যে মিছিল দেয় বিরিয়ানি খাওয়ায় না, আপনাকে এলাকা না খাওয়াইলো আমার এলাকায় খায়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি তল্লাশি দিয়ে দেখছি এতে লাল পানি ছাড়া সাদা পানি খায় না, ঠিক নি? এতে চরিত্র লাল পানিওয়ালা চরিত্র, এতে গাঞ্জা মদ ইয়াবা আফিন হিরোইন ছাড়া এদের গুমে হয় না, কথা ঠিক কিনা? এতের মিছিল দেয় এতে চরিত্র বলে ফুলের মতো পবিত্র, গান জুট্টির চরিত্র ফুলের মতো হইলে তাহলে সাইদ হিসাবে চরিত্র কিসের মতো? আল্লাহ হেদায়েত দেখ, আমিন কর, আরো ধরে কর। ও মুসলমান ইমানদারেরা, ফেরেশতাদের জন্য, ফেরেশতা মানুষের জন্য দোয়া করে, দোয়া করলে লাভ কয়টা? আরো জোরে। দুইটা লাভ। এক নাম্বারের লাভ, আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জ্ঞাতি গোষ্ঠীর গুনাহ তো মাফ হবেই হবে রে। আপনি যে তাদের জন্য দোয়া করছেন, ফেরেশতা আপনার পক্ষে দোয়া করে, আশাপাশি আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনার ক্ষমা নিতে চান নিও নাকি? আপনারা লতিফ সিদ্দিকের মতো কোনো গুনাহ নাই আপনাকে? গুনাহ আছে কিনা? আরো ধরে কর। ইনি মুসলমানেরা, আরো মজার ব্যাপার হলো, এই আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনেন, দোয়া যে মানুষের জীবনে কেমন পরিবর্তন আনতে পারে। দোয়া যে মানুষের জীবনে, কবরের জীবনে আযাব থেকে রহমত দিতে পারে, শাস্তি থেকে শান্তি দিতে পারে। একটা লোক উঠবেন না, উঠবেন না। যদি উঠেন বুঝে যে এতে আওয়ামী লীগ করে। কি করে? ও কি করে? হ্যাঁ, ইডিয়ার কইয়ের না, তাক এই নামটা কইলে তো মুখটা করে গেছে। আল্লাহ দেখা, আমি একটু দুষ্টামি করলাম। ইট ইজ ফান, ইট ইজ নট রিয়েলিটি। করতে পারে বেটার ইচ্ছা, এতে যদি মনে চায় এতে গু খাইব, আর অসুবিধা আছে না? হ্যাঁ, বেটার ফ্যাটে কয় যে এতে বিরিয়ানি খাইব, আর হেতে যদি আমি আপনি বিরিয়ানিতে দিই, আপনার বদলিতে দিই, অন্য আরো বালা খানা দেয়, কাশির গোস্ত দেয়, এতে খাইব বিরিয়ানি, এতে কাশির গোস্ত দিলে অন লাভ হইব। অন বেটার ডায়রিয়া, বেটারে যদি আপনি দই নাও করেন, হেতে খাইতে চায় খাইব, অন কিতে করা? হেতের মন চাইছে খাইব, তো হেতে ডায়রিয়ার মধ্যে দই খাই, আরো লম্বা সেই দেখ, নাউজুবিল্লাহ কর। আল্লাহ দেখা, আমিন। ও মুসলমানেরা, সবচেয়ে মজার ব্যাপার হলো, দোয়া কবরবাসীর জন্য এত রহমত, এত নিয়ামত বয়ে আনতে পারে। একটু আগেই কবরটাতে আযাব চলছিল, একটু আগেই কবরটাতে গুনাহ চলছিল, একটু আগেই কবরটাতে বিপদ চলছিল, একটু আগেই কবরটাতে অশান্তি চলছিল। আল্লাহর হাবিব বর্ণনা করে, এ ছোট হাড় গিলার মুসলমানেরা রে, একটু
একটু আগেই যেই কবরে আযাব হচ্ছিল, একটু পরেই যদি সন্তান এসে দোয়া করতে থাকে কবরের পারে দাঁড়ায়, রব্বির আমহুমা কামা রব্বায়ানি। কি ওই আয়াত কি হুজুর তারা মুখস্থ পারে না নাকি? তো ফাইলে যেই মিলে কইতে আছে লাগে এটা জয় বাংলা স্লোগান, জয় বাংলা ঠেলা সামলা। কিও কিটা কিটা শশাকে তো আমলা নি এই দেশ নাই, আল্লাহ হেদায়েত দেখ আমিন। এই দেশে তারা তরকারি গৃহস্থী করে না, এটি আমার দেশে করে বড়ুরা শুধু তরকারি। আল্লাহ হেদায়েত দেখ আমিন। পছন্দ হয়েছে না দোয়াটা পড়লেন। এই পৃথিবীর মধ্যে আব্বা আম্মার জন্য সবচেয়ে বড় মুনাজাত এইটা। আর আপনি আব্বা আম্মার জন্য মুনাজাত দিছেন, আরে মায়ে যে দুধগুলা খাওয়াইছে, আব্বাই যে আপনার দুধগুলা খাওয়াইছে, আব্বাই যে মজাগুলা খাওয়াইছে, এই মজার এক ভাগও যদি খরচ করতেন, আমার মনে হয় এই দোয়াটা কলির গলাটা ফাটাই। কথা ঠিক কিনা বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহর হাবিব বলে, যখন সন্তান কবরে পড়ে দাঁড়ায় এইভাবে মুনাজাত করতে থাকে, একজন ফেরেশতা আব্বা আম্মার কবরে চলে যায়। বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, কিতাবুস সালাত বাবুল আসকারের হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউদ দারাজাত লিল আবদিস সালিহ ফিল জান্নাতি ফায়াকুলু ইয়া রাব্বি ইন্নী লিহাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা ফিদ দুনিয়া। যখন সন্তান দুনিয়ায় বসে রব্বির হামহুমা বলে দোয়া করতে থাকে, ওই কবরে একটু আগে আযাব চলছিল, ওই কবরে একটু আগে বিপদ চলছিল, একজন ফেরেশতা এসে বলতে থাকে, এ কবরের মা, এ কবরের বাবা, তোমার কবরে জান্নাতের বাতাস বইবে, তোমার কবরে জান্নাতি নাজ নেয়ামত জারি হবে। এখন আব্বা আম্মা বলতেছে, ও ফেরেশতা, তুমি কি আমার ভোটার আইডি বুলান শুনি কলো, তুমি আমার পরিচয় কার্ডটা গণ বুলান শুনি? কয় কিল্লাই? কয় সাউসাই দেখি আমার নাম তো আব্দুর রহমান, আমি তো একটু আগেও আযাবে ছিলাম, একটু আগেও তো আমি বিপদে ছিলাম রে, কেন গো তুমি এখন আমার নিয়ামতের ঘোষণা দাও? কেন গো তুমি এখন আমার কবরে শান্তির ঘোষণা দাও? বুখারীর বর্ণনায় এসেছে, ওই ফেরেশতা বলতে থাকে, ইন্না ইল্লা ওয়ালাদাকা ইস্তাগফারা লাকা, ইন্না ওয়ালাদাকা ইস্তাগফারা লাকা, ইন্না ওয়ালাদাকা ইস্তাগফারা লাকা। হে কবরের মহিলা, হে কবরের পুরুষ, তোর সন্তান তোর কবরের পারে দাঁড়ায়া একটু আগে মুনাজাত করেছে, এই মুনাজাতের বিনিময়ে আল্লাহ কবরে আযাব থেকে শান্তি দিয়া দিছে। নারে তাকবীর, নারে তাকবীর। যেই দোয়া আব্বা আম্মার আযাবগ্রস্ত কবরে শান্তি দিতে পারে, এই দোয়া দরকার আছে না? না, এই দোয়া তো আমরা করতাম রাজি না। আয় হায়, দোয়া নিয়েও দেশে কিলাকিলি আছে না নাই? যার যেমনে ভালো লাগে আল্লাহর কাছে তো কইব, কেন আল্লাহর কাছে তো কইব। তো আবার এমন ভাবে কোন যাইতো না যেন আল্লাহর নামের বেজ্জতি হয়। কয় মালিকে ফ্রেমের ফেরি গো ঘাট, টিকিট গো বিলাই ফ্রেমের হাট। কয়নি কয়নি কথা কয় না তো, কয়নি কয়নি হুজুর আমি আজ যেতে, হ্যাঁ ওটাই বুঝলাম না, আপনারা বুঝিনি, বুঝিনি। আল্লাহর নাম আসেনি সুন্দর সুন্দর, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম বাদ দিয়া এখন মাজারে মাজারে বাজারে বাজারে হাগলা কতুরটি রাখছে, হেতে 1 মাস থাকতে 3 মাস 6 মাস গোসল করে না, লাল ঝালু গাদ দিয়া ফাড়ার গন্ধ কয়, হেতে জিকির করে। হ্যাঁ ওটাই বুঝলাম না। আরে তুই কি বদিল্লা দেশ নি কেন? আরে বদিল্লা যারা দেয় তারা গাছ কাটে না, গাছ টানে না। হ্যাঁ কই? আরে খুজুর বাড়ি দেহাতে কালা হাঁজে বিঘা দি সবডি কালা, আর ফান খাই ঠোঁট করিয়ে দিয়েছে লাল, হেতে দেখছি তো তোরা জিগিরি যা, হেতে জিগির করে। আর হলানি এইটা দিয়ে কাশি টানার ভিডিও বানায়, টিকটক করে। কথা ঠিক নি? আল্লাহর নামটারে তোরা টিকটকে লই গেছ, এই তোর মতো বাটফার হুজুরের কারণে এত টিকটকটা বানাইতে পারছে। কথা ঠিক কি না?
চাই আমরা জিকির করি, এই জিকির থেকে এরকম একটা টিকটক বানাক চাই। আল্লাহ এই সমস্ত বন্ড বাতিল, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত ফাসিক থেকে আমাদের হেদায়েত দেন, আমিন কর। আরো ধরে কর। ও মুসলমানেরা, এক নাম্বার হলো দোয়া করা। দোয়া করবেন বেশি বেশি, কম না বেশি। এই কম না বেশি নিজে করেন। নিজে তো যদি না পারেন, এখন আপনি দোয়া করবেন, যে দোয়ার মধ্যে 18টা ভুল, এক দোয়ায় কয়টা ভুল? 1 ডজন 6টা। 1 ডজন 6টা। ওই 18টা কইছি, আপনি বুঝছেন না তো। 1 ডজন 6টা হইলে কয়টা হয়? 18টা। এখন আল্লাহ চিন্তা করে, রে কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ফেটেনসার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মেজবান্ডারের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম সাকরাফুরির লোক। ঠিক নি? ঠিক নি? ফেরেশতায় কইব, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা ফিটবো মিলাইয়া হাজার হাজার লোক। ঠিক নি? ঠিক নি? হাজার হাজার ফেরেশতা মিলাই তোরে এক লগে ছুইরব। সুরন বুঝেননি? ওই ডাইল সরে না, এই কথা কইছে। হেতে আল্লাহ রসুল বাদ দি, ও মাগো বাংলাদেশে কথা কইতে গেলে তো কথার শেষ নাই। হেতে 7 গ্রুপ, হেতে জুবাইয়ের গ্রুপ, গ্রুপ হইবে নবীর গ্রুপ। কথা ঠিক কিনা? আরে পরিচয় দিবি আমরা আল্লাহর রসুলের উম্মত। তুই এখন 7 গ্রুপ, তুই জুবাইয়ের গ্রুপ। তোর মতো তবলিগ না করলে এই দেশের কোনো অসুবিধা হইতো না। একটা তবলিগ থেকে একটা মুসলমানের জীবনের দাম অনেক বেশি। এক তবলিগের কারণে এই বাংলাদেশে 4 জন মুসলমানকে হত্যা করা হয়েছে। যেই তবলিগের জন্য মুসলমান হত্যা হয়, এই তবলিগ বাংলাদেশে আমরা চাই না। তোরা বলে ঠিক কিনা? আরো তো কত কথা। হুজুর গো কথা কইলে তো রাত দিন নাই। অন্ধ কইবেন হুজুর বালা না। আমার এত বালার দরকার নাই। আমি কই, আমি তো বালা না, বালা লইয়া থাইক। ঠিক নি? ঠিক নি? নিজের গাড়ি উপর বেলাবি কইতো না। হিল্লা বিয়ার মাসাল আল্লাহ আইছে, ওই ছক্কা ডুবিওয়ালা এতে হিল্লা বিয়ার ফতুয়া দিয়া 2 ঘন্টা চুক্তিরে বেডিরি বিয়া করি মসজিদের ভিতরে সহবাস করে। কথা ঠিক নি? এই ফন্তি, এই ফন্তি আল্লাহ হেদায়েত দেখ, আমিন কর। কষ্টে কইছি কথাগুলো, কষ্টে। আলেম কিভাবে এই কাজ করে এটা আলেম হইতে পারে না, কারণ কোন আলেম জঙ্গি হইতে পারে না। এই দেশে যত সরকার আলেমদেরকে জঙ্গি বানাইছে, এগুলা সবগুলা অপপ্রচার। এরা জঙ্গি, এরা আলেম ছিল না। জঙ্গি আলেম হয় না, আলেম জঙ্গি হয় না, বরংস জঙ্গিকে আলেমের নাম দিয়া ষড়যন্ত্র হয়েছে। ঠিক কিনা? বেড়া আমার মনে হয় এতে হুজুর না, হুজুর করে বেজ্জুতি করানোর লাই নতুন করে ওগরে পাঞ্জাবি টুপি লাগাই এই ঘটনা করাইছে। আর যদি হুজুর হইয়া থাকে, এতের মাথা কামাই দেন ফরজ। ঠিক নি? এই আরো ধরে কর। আল্লাহ হেদায়েত দেখ, আমিন। আরো ধরে কর। 1 নাম্বার আমল গেল দোয়া। আরেকটা আমলের কথা ছিল, বলবো নাকি? শুনবেননি? আসেননি কতক্ষণ? আপনারা থাকলে তো, আমি তো নাই। তেল তো ফুরাই আইছে। আগামী দিন আবার যাই জলম, কোন মলম না, আবার জলম। ওই বরুড়ার পশ্চিমে জলম। আপনারা মনে করছেন মলম নি কেন? আবার মলম সাংবাদিকের কথা কইলে তো রাত দিনে নাই। হেতে ভারত বই বই বাংলাদেশের নামে অপপ্রচার। কথা ঠিক নি? কয় বাংলাদেশে একটা হিন্দু নাই, সব মারিয়ে লাইছে। আসলে বাংলাদেশে এই দেশে হিন্দুরা দুলাভাইয়ের মতো থায়, আর ভারতে মুসলমানদের উপর অবিচার হচ্ছে, মুসলমানের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, মুসলমানদেরকে দাড়ি ধরে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। ওই মুসলমানদেরকে বলছে জয় শ্রীরাম বলো। আমরা বলতে চাই, এই ভারতের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। ওই গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে, তারা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ইমানদারেরা, 2 নাম্বারের আমল হলো, আপনি আমি নামাজ পড়তে পারি না,
আপনি আমি সময় পাই না ইবাদত করার, যাকাত দিতে পারি না, হজ করতে পারি না, আপনি আমি ভালো কাজ করার সুযোগ তেমন পাই না, আমি ইজি কাজে বিজি, আমি শত ব্যস্ত মানুষ। আল্লাহর হাবিব বলে শর্টকাট একটা ইবাদত আছে, শর্টকাট ইবাদত। কি ইবাদত? আরো আস্তে কন। শর্টকাট একটা ইবাদত আছে, যে ইবাদতটা করতে ওযু লাগে না, যে ইবাদতের জন্য গোসল লাগে না, যে ইবাদতের জন্য কেবলা লাগে না, যে ইবাদতের জন্য কোনো দোয়া কালাম জানা লাগে না। আহারে এত সুন্দর ইবাদত, তারা চিন্তা করো এটা কিরকম ইবাদত, আবার ওযুও লাগতো না, গোসলও লাগতো না, কেবলাও লাগতো না, দোয়াও জানা লাগতো না। আমিও কই কিছু লাগতো না। কি লাগতো না? সবাই কোন কি লাগতো না? কি লাগতো না? কিছুই লাগবে না। ওই ইবাদত করতে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? এক নম্বরে হালাল ইনকাম, আর দুই নম্বরে মনের ধনিত্ব। মনের ধনিত্ব, মনের ধনিত্ব, বড় একটা মন লাগবে। আল্লাহর নবী বলে আল গিনা ও গিনান নফস, সবচেয়ে বড় ধনী হইল যার মনটা বড়, আর সবচেয়ে বড় খবিশ হইল কোটি টাকা ব্যাংকে রাইখা রাস্তায় মানুষের 5 টাকা চায়ের অপেক্ষায় থাকে। আসেনি? আছে না? ওরে মুসলমানেরা, ওই আমলের নাম সদকা। ওই আমলের কি নাম? আরো আস্তে কোন কি নাম? আল্লাহর হাবিব বলেন সাবাকা দিরহামি মিআতি আলফি দিরহামিন। ক্বালু কাইফা? ক্বালা কানা লিরাজুলি দিরহামানে তাসাদ্দাকা বিআহাদিহিমা ওয়ান্তালাকা রাজুলুন ইলা উরসি মালিহি ফাখাযা মিনহু মিআতি আলফি দিরহামিমা ফাতাসাদ্দাকা বিহা। এ মুসলমানেরা, আল্লাহর নবী বলতেছে শোনো রে মুসলমান, 1000 দিরহাম থেকে 1 দিরহামের দাম বেশি। কয় দিরহামের দাম বেশি? কয় দিরহামের দাম বেশি? সাহাবীরা তো ট্যাপ বেশ খাই রইছে। আমি যদি জুমার মধ্যে ওয়াজ করি 100 টাকা থেকে 1 টাকার দাম বেশি, হুজুর মানুষে কইব হুজুর ফাতা কি হুংনাটা খাইছেন না, আর ফাতা এই আপনার এই বিজাটা খাইছেন। ঠিক নেই? ফাতা কি হুংনা খাইছেন না বিজা খাইছেন? হুংনাটা তো মোটামুটি ঠিক না, এনে ডলি বিত্তেরটা হালাই দি, এরপর বিত্তে ঠেলা দিয়ে পরে দি আসেনি। খাইতে খাইতে হাতের গান হান্দাইতে আধা কেজি চাল উঠবো গালের ভিতরে। গাঞ্জাগর এলাকায় আছে কিনা এ কথা কার? ও মুসলমানেরা, 1 টাকার দাম বেশি না 100 দাম বেশি? 100 দাম বেশি না 1 টাকার দাম বেশি? আল্লাহ রসুল কয় দুনিয়াতে 100 টাকার দাম বেশি হইলেও আল্লাহর কাছে 1 টাকা 1 দিরহামের দাম বেশি। কই এইটা আবার কেমন কথা? আল্লাহ তাআলার নবী বলে কানা লিরাজুলি দিরহামানে, এক ব্যক্তির কাছে মাত্র 2 দিরহাম আছে রে। কয় দিরহাম? ধরেন তার কাছে মাত্র 2000 টাকা আছে, আরেক বেটার কাছে আছে 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? আল্লাহর হাবিব বলে যার কাছে মাত্র 1000 টাকা আছে, আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছে, ওই 1000 থেকে মায়ের নামে 500, বাবার নামে 500 দিয়া দিছে, গেছে তার 1000। কত হাজার? ছিলই মাত্র 2000, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়া দিছে। আরেক বাদাইম্মা 1 লাখ টাকা পকেটে লইয়া হেতে এমনে মুসরা মুসরি করে, পকেটটার মধ্যে সিফা দি ধরে টিয়া তুই বার ইচ্ছা কতনে বাদে 100 টাকার নোট বাইর করে। ঠিক নি? ওই যে রসুল কইছে আল গিনা ও গিনান নফস, সবচেয়ে বড় ধনী যার আত্মাটা ধনী, আর খবিশ হইল হেতে 1 লাখ টাকা পকেট রাই, হেতে 100 টাকার নোট বাইর করে। আরেক বেটা 2000 টাকা পকেট রাই 1000 টাকা বাইর করে। ধনী কেডা? 2000 এর মালিক। কয় হাজারের মালিক? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর নবী বলে ও মুসলমান, তুমি যদি তোমার আব্বা আম্মার কবরে শর্টকাটে নাজাত দিতে চাও, শর্টকাটে শান্তির ব্যবস্থা করতে চাও, আল্লাহর হাবিব বলে, ইমাম নববী তার দালাইলুন নবুওয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ করেছে, ইন্নাদ দুআ ওয়াস সাদকাতে ইউসিল্লু সাওয়াবাহু ইলাল মাইয়িত কাযালিকা সাদকাতে হুমা মুজমাউ আলাইহিমা। চারো মাযহাবের ইমাম একমত। কয়মত? আর জোরে একমত। পৃথিবীতে কেউ যদি দোয়া করে আর কেউ যদি সদকা করে, এই দুইটা আমল করলে পরে নামাজের আমল যদিও কবরে না যায়, রোজার আমল যদিও কবরে না যায়, অন্য অন্য আমল কবরে যদিও না যায়, দুইটা আমল তার আব্বা আম্মার কবরের সঙ্গে সঙ্গে চলে যায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার সদকা। 2 নাম্বার কি? 2 নাম্বার কি?
সাদাকা শুধু কি তাই, গুনাহ করার কারণে আল্লাহ যে তার প্রতি রাগ হইয়া রইছে, আল্লাহ যে তার প্রতি রহমতের নজর দেয় না। গুনাহ করলে আল্লাহ তাআলা তার বান্দা থেকে রহমতের নজর ফিরায় ফেলে। কন্যা নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কেমন জানুনি। খেয়াল করেন একটা মোমবাতি যদি এখানে জ্বালায়া দেয়, আলোটা কোন দিকে? উপরের দিকে তো হইল তার আগুনের লেলিহান শিকা, আলোটা কিন্তু চতুর। আলো কোন দিকে? আল্লাহ তার বান্দার কাছে তেমন আল্লাহ একজন নাকি বহুজন? কয়জন? আল্লাহ তো একজন। সারা পৃথিবীতে তো তার বান্দা, সারা পৃথিবীতে তো তার গোলাম এক আল্লাহ। ওই মোমবাতির মতো, মোমবাতি যেমন জ্বলতে থাকে চতুর্দিকে আলো দেয়, আল্লাহ হলো তেমন, তিনি একজন, সব মানুষের সাথে সমান সমান রহমত দিতে থাকে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কিন্তু কোন বান্দা যখন গুনাহ করে রে, আল্লাহ তাআলার রহমত তার থেকে এমন ভাবে লুকায়া যায়, দেখবেন মোমবাতির আলোটা ওই আগুনটার একটা জায়গায় ছায়া পড়ে। কি পড়ে? পড়েনি আর টালকে দিছেন না, একটা ছায়া পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলে ছায়াটার কালার হলো কালো। কিও আরো ধরে কালা, কিন্তু বালা ঠিক নিও, কালা গলার মানে হেবুড়ি দলা বেডা আডারোডা লইয়া আডে, ইডা নি বালা। আর বেডি কালা, স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না, এটা বালা না। ও আল্লাহ হেদায়েত দেখ। আমি গবেষণা করে দেখছি, যত রূপসী তত খারাপ। ফরিমনি চিনুসি তারা, এতে কি কম সুন্দর? বাউরিডি কইলো তো বিপদ। আমির হামজা এক নায়িকার নাম কই, বহুত বিপদে আছে। ফাঁড়ারা তার ছবি নায়িকার কলোনি বইয়ে দিছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন, আমিন কর। বেটা কইছে কি তা তোরা বুঝলি কি? তা কইলো যে মহিলাটা সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর মা হাওয়া। কথা ঠিক কিনা? কথা ধরে বলেন ঠিক কিনা? বেটা এই কথা কইলো, আর মুনাফিকেরা, ওই ইউটিউবাররা, ওই ইন্টারনেটের ওই মিথ্যুকেরা, ওই জানোয়ারেরা, ওই জালেমেরা, একজন মুফাসসিরে কোরআন যিনি মাজদুব দেখে এই দেশের জালেমেরা জেলে বন্দি রেখে অকথ্য অবিচারে জুলুম করেছে, তাকে তুমি একটা নায়িকার কোলে বসাইছো। আল্লাহর আদালতে তোমার বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এ দুনিয়ার মধ্যে এই আলো জ্বালাইলে যেমন কালো একটা ছায়া পড়ে, আল্লাহ বলে যখন বান্দা গুনাহ করে, আমি আল্লাহর রহমতের নজরটা তার থেকে ওই ছায়ার মতো সরে যায়। কালো জায়গায় যেমন হাত রাখলে তার হাতটা ভালো দেখা যায় না, গুনাহ করলে আমি আল্লাহ তার প্রতি তেমন ভালো নজর করি। যখন আল্লাহর রহমত চলে যায়, তার উপরে বিপদ আসে। ছেলে অ্যাক্সিডেন্ট করে, মেয়ে স্বামীর ঘরে মাইর খায়, ফোলা বিদেশে বেতন পায় না, এতের ক্যান্সার, ডায়াবেটিস, হিট স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, হার্ট ফেল করে, ঠ্যাং একটা ভাঙিয়ে লাইছে, গরু লাথি দিয়ে নাক ফাটাইয়ে লাইছে। আছে কিনা নাই? আরো ধরে কন। সবগুলার কারণ আল্লাহর রহমত তার থেকে দূরে সরে গেছে, আল্লাহ তার প্রতি নারাজ হইয়া গেছে। কি হইয়া গেছে? আরো ধরে কন। ওই কেডো উঠলে কইছি কোন লিগ? এই উঠলে কইছি কোন লিগ? এবারে কি ও হাজত আছে কেন? আবার আইয়া লাইয়ের কেন? নইলে আবার হেতারা বুঝবে আপনার দল হেইডা। আল্লাহ হেদায়েত দেন, আমিন কন। না আমার ভাই হেই দল করে না, আইবো মালফানি ফালডাই আইবো আর কি। আল্লাহ হেদায়েত দেন। আরো জোরে কন, আরো জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে। এখন আপনি আমি কি আল্লাহর নারাজিতে থাকবো নাকি খুশিতে থাকবো? আরো জোরে কন। আমরা কি আল্লাহর খুশিতে থাকবো না নারাজিতে? এই কথা কন, আল্লাহর খুশিতে না নারাজিতে? আমরা আল্লাহর খুশিতে থাকতে চাই। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যে কাজটা করলে কেউ যদি তার শ্রম বিক্রি করা টাকা, ঘাম ঝরানো টাকা আল্লাহর ঘরে কোরবানি করে, আল্লাহর রাস্তায় কোরবানি করে। আর সদকাতু তুতফিউ গাদাবার রাব্বে ওয়া ফারাহাতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার নবী বলে,
কেউ যখন তার কষ্ট উপার্জিত টাকা খোদার ঘরে দান করে, সঙ্গে সঙ্গে ওই যে কালো আলো পড়েছে, মোমবাতির আলো যেমন কালো আলো দিয়েছে, গুনার কারণে আল্লাহ তার প্রতি রহমতের নজর সরায় ফেলছে। সদকা করার কারণে সঙ্গে সঙ্গে কালো আলো দূর হয়ে নূরের আলো ঝলমল করতে থাকে। কোন সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আল্লাহর। তবে আল্লাহ তো আর এই জমিনে নামবে না, আপনি আমি আল্লাহর খলিফা। কার খলিফা? আর জোরে কোন। আল্লাহর খলিফারা কার কাজ করব? এই কথা কোন, কার কাজ করব? আমরা সবাই মিলে মসজিদকে সুন্দর করব। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুজ জামাল। আল্লাহ সুন্দর সৌন্দর্যকে ভালোবাসে। আমি জানতে চাই মসজিদ কি সুন্দর করলে আপনার আমল নামায় আপনার আব্বা আমার আমল নামায় সওয়াব যাবে কি যাবে না? এর চাইতে ভালো কাজ দুনিয়ায় আর আছে? এই মসজিদ নির্মাণের চাইতে ভালো কাজ দুনিয়ায় আছে নাকি? আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেছে, পৃথিবীতে এমন ইতিহাস নাই নবী নিজের ঘর আগে বানাইছে, নবী আগে একটা সংসদ ভবন বানাইছে, ইতিহাস নাই। নবী মদিনায় যাওয়ার পর সবার আগে একটা ঘর বানাইছে, ঘরটার নাম মসজিদে নববী। কি নাম? কি নাম? সঙ্গে সঙ্গে নবী একটা হাদিস বর্ণনা করেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এরে মুসলমানেরা, যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ বানায়া দিছে, আমার আল্লাহ কবরে তার জন্য, জান্নাতে তার জন্য ঘর বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহর নবী বলে, যে ব্যক্তি দুনিয়ায় মসজিদের প্রয়োজন পূরণ করে, আমি আল্লাহ তার কবরে প্রয়োজন পূরণ করতে রাজি আছি। কোন সুবহান। এই জন্য আপনার মসজিদ আপনার পক্ষে সাক্ষী দেবে। সাক্ষী দেবে কিনা? বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে কিতাবুস সালাতের মধ্যে, আল্লাহর হাবিব বলে, মাকানা সুজুদে তুশাহিদু লাকুম। যেই জায়গায় সে সেজদা করে, ওই সেজদার জায়গায় তার জন্য সাক্ষী দেবে, ওই সেজদার জায়গা তার জন্য সুপারিশ করবে। যেই জায়গাটা আপনার পক্ষে কথা বলবে, ওই জায়গাটার সুন্দর করার দরকার আছে না নাই? আরো আস্তে কর। এই আপনার আরগিলা মসজিদ কত সুন্দর করে সাজাইছেন, আমি দেখে অভিভূত হয়েছি। মসজিদের কারিকার্য দেখে, সিলিং এর কাজগুলা দেখে ভালো লেগেছে। কিন্তু একটা জায়গায় এসে মন খারাপ হয়েছে, যেখানে সেজদা করলাম টাইলস নাই। যদি টাইলস থাকতো, সমতল ভূমিতে সেজদাটা লাগতো, কত না আরাম, কত না অনুভব হতো। আর আল্লাহ তাআলার বান্দা যখন আরাম করে সেজদা দিত, হয়তো এই সেজদায় আল্লাহর সাথে মোলাকাত হয়ে যেত। কোন ঠিক কিনা? আরো জোরে কর। এই জন্য আমি আজকের এই মাহফিল থেকে সবার আগে এমন একজন আল্লাহর গোলামকে চাইব, মৃত আব্বার নামে 25,000, মায়ের নামে 25,000 টাকা, আল্লাহর ঘরে টাইলসের নামে